দিদা মিলে যখন কোথাও ঘুরতে যাবেন দুর্গাপূজার সময়, সামনে তো দুর্গাপূজা আসছে, এটা মনে করেন এটা পুজোর উপহার আপনাকে আমি দিয়ে গেলাম। দাদুর সাথে যখন ঠাকুর দেখতে যাবেন এই নতুন শাড়ি পরে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। দাদু তো এতদিন শুধু কান্না করছিল, এখন শুধু হাসবেন, ঠিক আছে? এখন আর কান্না করার দিন নেই। দুঃখটা বেশি আর কি, আমার মেজা ভাই একটু দুঃখটা বেশি। আর দুঃখ করতে হবে না, এখন নতুন বাড়ি হয়ে গেল, মানে একটা বাসের একটা ছিটে ফোটাও নেই, তাই তো? পুরো কাঠ, কিন্তু সত্যি মানে এগুলো যে কাঠ হয়েছে না, পুরো একদম পুরো কাঠ দিয়ে 400 বছর যাবে, 400 বছর 400 বছর চলে যাবে না? একদম। এরা এদের জন্যই কিন্তু, এর জন্যই কিন্তু শুধু এই দাদাটার এই দাদাটার জন্য আপনার এই নতুন ঘরটা হলো। আমি কিন্তু আপনাদের চিন্তা মনে জানতাম না, এই দাদা আমাকে খবর দিয়েছিল আপনাদের, আমি চলে গেছিলাম। এই তো দাদুকে খুব সুন্দর লাগছে। এই জায়গাটা রান্নাঘর করার জন্য হয়েছে তো, বাহ, ঘরটা দেখে আমার সত্যি প্রাণটাই ভরে গেল। এত সুন্দর ঘর। বলছি দাদু, আপনাকে বলেছিলাম যে আপনার একটা আমি জলের ব্যবস্থা করে দেবো, হ্যাঁ, কিন্তু দাদু জলের ব্যবস্থাটা এই মুহূর্তে আমি করতে পারছি না, কারণ একটু টাকা পয়সার সমস্যা হচ্ছে, বুঝছেন? বুঝতে পারছি। এই ঘরটা করতেই মানে প্রচুর টাকা খরচ হয়ে গেল, সেটা আপনি বুঝতেই পারছেন। তো এই টিউবওয়েলটা আমি একটা টিউবওয়েল করতে মিনিমাম 10-12 হাজার টাকার প্রয়োজন, কিন্তু এই ঘরটা করতে যেহেতু অনেক টাকা চলে গেল, তো আমি ভবিষ্যতে আবার যদি এদিকে আসি আমি আপনাকে টিউবওয়েলটাও করার চেষ্টা করব, ঠিক আছে? এখন এই মুহূর্তে টিউবওয়েলটা আমার পক্ষে হচ্ছে না, কারণ দাদু প্রচুর টাকা খরচ হয়ে গেল, বুঝতেই পারছেন, আপনারাও বুঝতে পারছেন। আমি বলেছিলাম টিউবওয়েল করে দেবো, কিন্তু মানে আমার কাছে তেমন আর টাকা নেই, ঘরটা করতে আমার প্রায় 60-70 হাজার টাকা মতো খরচ হয়ে গেল। তো একটা টিউবওয়েল করলে আবার 10-12 হাজার টাকা লাগবে, তো এই মুহূর্তে দাদু টিউবওয়েলটা আমি পাচ্ছি না, আবার যখন আমি আসবো। কিন্তু আপনার থাকার ব্যবস্থাটা সুন্দর হলো, এটাই আমি খুশি, তাই তো দিদিমা? আমিও খুশি, আপনিও আশীর্বাদ করবেন যেন আমি আপনার কাছে আবার আসতে পারি। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আপনাদের সাথে এখন একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল, একটা কুটুমের সম্পর্ক, তাই তো? পুরোই আত্মীয়। আমার দাদু হয়ে রয়ে গেল, ঠিক আছে? আপনি সত্যি, আপনি মানুষটা কিন্তু অনেক ইনোসেন্ট, একটু মায়া আপনার উপরে আছে, মানে আপনাকে দেখে যে কারো একটু মানে খারাপ লাগছে, মানে এত সত্যি। আর জীবনে অনেক কষ্ট করেছে মনে হয় মানুষটা, তাই না? কষ্ট, প্রচুর কষ্ট। এত কষ্ট করার পরেও শেষ বয়সে ছেলেপেলেরা দেখছে না, এটা একটু খারাপ লাগার বিষয়। তো যাই হোক, সেটা সে গোবিন্দ উপরওয়ালা ভগবান সব দেখছে। আপনি কাউকে কিছু বলবেন না, সুন্দর করে থাকবেন, আর আপনার আমি খোঁজ খবর নিতে থাকবো এই দাদার কাছ থেকে, ঠিক আছে? আর যখনই আমি আসবো আপনাদের সাথে আমি একবার হলো দেখা করবো। একবার না আইলে দেখা করবেন। এই যে এটা হলো দাদুর আগের ঘর, এই ঘরে দাদু সরকার থেকে পেয়েছিল, এই ঘরটা সম্পূর্ণ করতে পারে নাই, তো ওই ঘরে অনেক টাকার প্রয়োজন ছিল বলে ওই ঘরে আমি হাত দিলাম না। তো দাদুর এই যে এই ঘরটা নতুন করে মানে করে দিলাম আর কি। যাই হোক, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। তো দাদু সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে আমার দেখে সত্যি আমারই ভালো লাগছে।